আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় পাল্টা হামলা চালানোর পর নতুন করে আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে চলছে গোলাগুলি, বিমান ভূপাতিত করল ইরান। হরমুজ প্রণালীর কাছে গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এ সময় অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে 4টি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী। এছাড়াও উপকূলীয় বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। আজ ইরানের রাষ্ট্র সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি টেলিগ্রামে জানিয়েছে যে 4টি জাহাজ যথাসময়ে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে ইরানি সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা চুক্তিতে যা থাকবে। যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধবিরতি আরও 60 দিনের বাড়ানোর একটি কাঠামোগত চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক নিয়ে নীতিগত একমত হয়েছে, যা যুদ্ধবিরতি আরও আগামী 60 দিন কার্যকর করা হবে। এবারে জানাবো, মিত্রদের কাছে ইরান চুক্তির খসড়া পাঠালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের শান্তি চুক্তি খসড়া ইসরায়েল সহ মিত্রদের কাছে পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘনের নতুন ঘটনা যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে চেষ্টা করছে উভয় পক্ষ। এদিকে ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের। আলহামদুলিল্লাহ, ভারত থেকে আমদানির উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। তারা ভারত থেকে ফল ফ্রুটসের উপরেই নিষেধাজ্ঞা দিয়েছে। এতে নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ। এবং সর্বশেষ জানাবো, ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 6। আলহামদুলিল্লাহ, ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঘুরতে বেরিয়ে এবং বেপরোয়া গতিতে বাইক চালিয়ে সেখানে 6 জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই তরুণ, তবে একজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার জন্য সমবেদনা। এদের মধ্যে রয়েছে রাজন শেখ 18, ইব্রাহিম ফকির 17, উমর শেখ 21, সাইফুল মোল্লা 23 এবং আলী ইমরান শরীফ 24। তারা ঢাকা খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সুদ্দি বাস স্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। হাইওয়ের উপরে থাকা অবস্থায়ও তারা দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটিয়ে দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে চলছে গোলাগুলি, বিমান ভূপাতিত করল ইরান। হরমুজ প্রণালীর কাছে গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এ সময় অনুমতি ছাড়া চলাচলে অভিযোগে 4টি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়াও উপকূলীয় বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ভূপাতিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে আমরা হরমুজ প্রণালীতে বিমান ভূপাতিত করেছি। এর ফলে জায়নবাদীরা এখন চরমভাবে দিশেহারা হয়ে পড়েছে। তারা মনে করেছিল যে তারা ইরানের উপর সন্ত্রাসী আক্রমণ চালিয়ে তারা হয়তো অনেক বড় কিছু অর্জন করবে, কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রর এই ধরনের কার্যক্রমগুলোকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র তারা হয়তো শুরু থেকে মনে করেছিল যে
এটি তারা করে তারপর তারা অনেক কিছু অর্জন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে কোনো কিছুই অর্জন করতে পারছে না। প্রকৃতপক্ষে তারা একদম ধূলিসাৎ হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সব সন্ত্রাসী কার্যক্রমগুলো কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। তাদেরকে একরকম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারেরা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। তারা এখন আর ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। তাদেরকে সেই কন্ডিশনে রাখেনি ইরান এমনভাবে তাদের উপর আক্রমণ চালাচ্ছে, জায়নবাদীরা বাপের নাম ভুলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা চুক্তিতে যা থাকছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধবিরতি আরও ৬০ দিনের বাড়ানোর একটি কাঠামোগত চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা এই চুক্তিটি যদি সমঝোতা করতে পারে তাহলে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে থাকবে না। পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে যে ভয়াবহ কার্যক্রম চলছে সেই কার্যক্রমে দখলদারদের ধূলিসাৎ করে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে মনে করেছিল যে হয়তো খুব সহজভাবে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর মতো ইরানকে তারা একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে, কিন্তু পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই ঘোলাটি হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের ভাণ্ডার ফুরিয়ে আসছে। এখন তারা ইরানের সঙ্গে কোনোভাবে না পেরে তাই সর্বশেষ যুদ্ধবিরতির পথেই হাঁটতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য তারা ইরানের সঙ্গে আবারও সমঝোতার পথে হাঁটতে শুরু করেছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক নিয়ে নীতিগতভাবে একমত হয়েছে, যা যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়াবে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চুক্তিতে স্বাক্ষরের সিদ্ধান্ত নেননি। সাংবাদিকদের তিনি বলেন, ঠিক কখন বা আদৌ প্রেসিডেন্ট এমইউতে স্বাক্ষর করবেন কিনা তা বলা কঠিন। কিছু ভাষাগত বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে, তবে আমরা অনেক অগ্রগতির মধ্যে রয়েছি। ভ্যান্স আরও জানান, এখন পর্যন্ত ইরান সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনা করছে এবং উভয় পক্ষই হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালু করতে চায়। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে। মার্কিন অর্থমন্ত্রী বেনসেট বলেছেন যে সম্ভবত আমরা একটি চুক্তির ভিত্তি পেয়ে গেছি। তবে তিনি জানান যে ট্রাম্পের নির্ধারিত কিছু লাল দাগ এখনও পূরণ হয়নি এবং এগুলো আসলে পূরণ না হতে মূলত যুদ্ধবিরতি হচ্ছে না। মিত্রদের কাছে ইরান চুক্তির খসড়া পাঠালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের শান্তি চুক্তির খসড়া ইসরায়েল সহ মিত্রদের কাছে পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘনের নতুন ঘটনা যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে চেষ্টা করছে উভয় পক্ষ। ট্রাম্প যে খসড়াটি শেয়ার করেছে তা মধ্যপ্রাচ্য জুড়ে কয়েকদিন ধরে প্রচারিত খসড়া থেকে খুব একটা আলাদা নয়। এই খসড়া অনুযায়ী হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হবে এবং ইরানকে জব্দকৃত প্রায় $12 বিলিয়ন বা 9 বিলিয়ন পাউন্ড পর্যন্ত সম্পদ ব্যবহারের সুযোগ দিতে হবে। এর লক্ষ্যে 30 দিনের জন্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে যুদ্ধ পূর্ববর্তী পর্যায়ে ফিরে আনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ভবিষ্যৎ নিয়ে 60 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে যেমন আলোচনা শুরু করা হয়। এই আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নির্দিষ্ট সময়ের জন্য আরও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি তত্ত্বাবধান সহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা ত্যাগ করবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার জানিয়েছেন যে উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি রয়েছে, কিন্তু তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2 দশক পর আবারও ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে এশিয়ার দেশ জাপান। ক্ষতিকর পোকা দমনের প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ধরা পড়ার পর এই সিদ্ধান্তে ভারতের প্রিমিয়াম আমের রপ্তানিতে বড় ধাক্কার মুখে পড়েছে। বিশেষ করে আলফানসো এবং কেশর, ল্যাংড়া ও ভাঙ্গানাপল্লির মতো জনপ্রিয় জাতের আমের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। চলতি বছরের শুরুতে ভারতের একটি শোধন কেন্দ্রে পরিদর্শনের সময় জাপানি কোয়ারেন্টাইন
কর্মকর্তারা পোকা দমন ব্যবস্থার মারাত্মক গাফিলতি খুঁজে পান। এর ফলে জাপান ভারতীয় আম আমদানিতে কঠোর ব্যবস্থা নিয়েছে। জাপানের এই আকস্মিক পদক্ষেপে ভারতের প্রিমিয়াম আম রপ্তানি বাজার বড় ধরনের ধাক্কা খেয়েছে। ফলে চলতি গ্রীষ্মকালীন মৌসুমেই দেশটির সামগ্রিক আম বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। মূলত ফল, মাছি, ফ্রুট ফ্লাই এবং অনন্য আক্রমণাত্মক পোকামাকড়কে কৃষির জন্য বড় হুমকি হিসেবে দেখে জাপান। এই কারণে দেশটির জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি কার্যকর রয়েছে। গত মার্চে ভারতের উত্তর প্রদেশের রহমতপুরে অবস্থিত একটি ভ্যাপার হিট ট্রিটমেন্ট বা ভিএইচটি কেন্দ্র পরিদর্শন করে জাপানি প্রতিনিধি দল। এই প্রক্রিয়ায় রাসায়নিক ব্যবহার ছাড়াই নিয়ন্ত্রিত গরম আর্দ্র বাতাসের মাধ্যমে আমের ভেতরে পোকা বা লার্ভা ধ্বংস করা হয়, যা জাপানে আম রপ্তানির বাধ্যতামূলক শর্ত। যদিও পরিদর্শনের কেন্দ্রটি ধোঁয়াকরণ ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া একাধিক ঘাটতি ধরা পড়ে। এ কারণে তারা মূলত সামুদ্রিক ভারত থেকে আর কোনো ধরনের পণ্য নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাপান।